বন্ধুরা, তো অনেক দাদা আমায় কমেন্ট করেছে যে আমার পায়রা ঘরটা বানাতে কত টাকা খরচা হয়েছে। তো এইখানে দেখেন আরেকটা ঘর হয়েছে, পায়রার ঘর। এটা নতুন হয়েছে, তো এটা আমার একটা বন্ধু বানিয়েছে। তো এই পায়রা ঘরটা বানাতে কত টাকা খরচা হয়েছে আরও আপনাদের কিছু পায়রা শখ করাবো, যা দেখলে আপনাদের মন খুশ হয়ে যাবে। আর এখানে কিছু পায়রা আপনাদের জন্য ছাড়া হবে, তো ওগুলো আপনাদের শখ করাবো। আর এখানে কতগুলো ডাঁড় আছে, কত সাইজ আছে পায়রার ঘরে, কত টাকা খরচা হয়েছে সেটাও আপনাদের জানাবো। তো দেখতে থাকেন ভিডিওটা, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো প্রথমে একটা পায়রা আপনাদের শখ করাচ্ছি, তারপর আপনাদের বলছি যে এই পায়রার ঘরের সাইজ কী রকম আছে। তো দেখেন একটা কালাঙ্কা পায়রা শখ করাচ্ছি। অনেক কালাঙ্কা পায়রাতে শখ করেছেন, এই পায়রাটা শখ করেন 1 দশকের পায়রা। আর এই পায়রাটা নর্মালে 9 থেকে 10 ঘন্টা উড়েছিল গরমের সময়। তো পায়রাটা শখ করেন, এই পায়রাটা ডিম নিয়ে এসেছিলো পায়রাটাকে। তো সেই পায়রারই বাচ্চা এটা, মানে মেন পায়রাটা চলে গেছে যার বাড়িতে ছিল, এখন এইটা পড়ে আছে। মানে দুর্দান্ত কোয়ালিটির পায়রা, যেমন উড়ান তেমন পায়রার রূপ। এখন তো রূপ হয়নি, বাচ্চা পায়রা সবে বড় হয়েছে আগের গরমে, মানে 1 দশক কমপ্লিট করে আরও বেশি হয়ে গেছে। তো দুর্দান্ত ওড়ে পায়রাটা। তো আমার যত পায়রা আছে সব পায়রাই কিন্তু এখান থেকেই গেছে। মানে আমার কাছে মুন্ডু সাদা পায়রা, তারপরে আবলুক পায়রা, কালাঙ্কা পায়রা, সব পায়রাই কিন্তু এখান থেকেই গেছে। মানে এখানেই পায়রাগুলো আগে ছিল, তো আপনাদের সেইখানেই পায়রা শখ করাচ্ছি। তো ঘুরে ফিরে আমার বাড়িতে ওগুলো গেছিলো। তো দেখেন কোনো কারণে এই পায়রাগুলো ছাড়তে হয়েছিল। তো শখ করেন পায়রাটাকে, দুর্দান্ত কোয়ালিটির একটা পায়রা। তো পায়রাটাকে আপনাদের ছেড়ে শখ করাচ্ছি। আর পায়রাটা কীরকম জানাবেন, আর পায়রার ঘরে কি সাইজ আছে, কত টাকা খরচা পড়লো, সব কিছুই দেখতে পারবেন। তো এই দেখেন পায়রাটা কালাঙ্কা পায়রা, গরমে বিশাল মানে প্রচণ্ড ভালো ওড়ে পায়রাটা। তো একে একটা আমি মাদি পায়রা দিয়েছিলাম, তো মাদিটা কোনো কারণে পায়রাটা লস হয়ে যায়। ডানা 2টো ডানা না 3টে ডানা ছিল, সেই নিয়ে পায়রাটা বেরিয়ে যায়, আর বেরিয়ে গিয়ে একটা টিনের উপর বসে। আর টিনের উপর বসার পর পায়রাটা নিচে পড়ে যায়, তারপরে পায়রাটাকে বেজি না একটা কিছুতে মেরে দিয়েছিল। আরও দেখেন এই কালাঙ্কারি এই বাচ্চাটা, এটাকেও আপনাদের শখ করাবো। আর এই পায়রাটাও কেমন আপনারা জানাবেন। তো এটা হলো আমার বাড়ির যে কালাঙ্কা মাদি আছে, সেই কালাঙ্কা মাদির সাথে এই নট জোড়া দিয়ে এই যে বাচ্চা হয়েছে। এই পায়রাটা দুর্দান্ত উড়বে আশা করি। আর এই পায়রাটাকে ওড়ানো হয়নি, এ মানে খোপটা বানানো হয়নি বলে পায়রাগুলো সব এরকম একটা জায়গায় রাখা ছিল, সেখান থেকে পায়রাগুলো নিচ থেকে উপরে উঠেছে। তো পায়রাটা চোখ শখ করেন, তো আবার একটা মাদি পায়রা দিতে হবে ওকে। তো দেখেন এই যে হলো পায়রা, এইটাকেও এখানে ছাড়া হচ্ছে। আর এই পায়রা ঘরের সাইজ কীরকম আছে আপনারা যারা জানতে চাচ্ছেন, আর কত টাকা খরচা পড়েছে, তো এটা আছে লম্বায় আছে 5 ফুট, আর চওড়ায় আছে 3 ফুট। আর এর মধ্যে ডাড় আছে, এই যে ডাড়গুলো দেখতে পাচ্ছেন 30খানা করে ডাড় আছে। আরও ডাড় লাগানো যাবে কিন্তু লাগাচ্ছে না। তো আর এই ডাড়ের যে গ্যাপটা আছে, ডাড়ের যে উপর নিচের যে গ্যাপটা আছে, এটা আছে পাক্কা 1 ফুট। আর যে কাঠের যে ইগুলো আছে, মানে বসার যে জায়গাটা আছে, ওটা আছে 4 ইঞ্চি, 5 ইঞ্চি আছে। ওই বসার যেটার উপর পায়রাটা বসে আছে ওটা হলো 5 ইঞ্চি আছে। আর এটা একটা শালকাঠের যে তক্তার সাইড থেকে যে তক্তা বেরোয়, সেই মানে শালকাঠের দোকানে দেখবেন পাওয়া যায় সরু সরু পাতলা বাটাম, ওই বাটামে মানে পিস এইভাবে লাগানো আছে। আর এটা দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এরকম যে খাঁচা আছে, এরকম খাঁচা মানে এরকম মানে লফট আমি ভিডিও বানিয়েছিলাম যখন আমি পায়রা ঘর বানিয়েছিলাম, প্রায় 150-200 উপরে এরকম ঘর তৈরি হয়ে গেছে। তো বাংলাদেশের অনেকের লোকে আমার পায়রার ভিডিও দেখে সে এরকম সেম লফ বানিয়েছে। তো তারাও মানে বলেছিল আমাকে ভিডিও ছাড়তে তার চ্যানেলে, মানে তাদের ভিডিও দিয়েছিল। তো অন্য কারো ভিডিও আমি ছাড়ি না আমার চ্যানেলে, কারণ নিজের ফোন থেকে করলেই আমি ছেড়ে দিই, কারণ আমার চ্যানেলে নয় স্ট্রাইক বেস্ট্রাইক আসার চান্স থাকে। তো এখন যে সময় এসছে ইউটিউব বন্ধ হয়ে যেতে পারে, ইউটিউব ফেসবুক। তো যাই হোক ভিডিও করি। আর এই একটা দেখেন 1 হাত কালডুম, মানে প্রচুর বড় পায়রা। তো এই পায়রাটাও ছাড়া হলো। আর এর খরচ কত টাকা পড়েছে সেটা আপনাদের বলে দিচ্ছি। এটা বানাতে প্রায় 30-35 হাজার টাকা খরচা হয়ে গেছে। আর লম্বায় আছে 5 ফুট, চওড়ায় আছে 3 ফুট, সেম 3টে ঘর এরকম আছে। আর দরজা তো আপনার সাইজ দেখতেই পাচ্ছেন, 5 ফুটের দরজা আছে, হাইটে আছে 6 ফুট, মানে ইটের গাঁথনি আছে 6 ফুট একদিকে, আর একদিকে 7 ফুট। আর দরজা আছে 5 ফুটের। তো দরজাগুলো একটু বেশি বড় বড়। তো একটা চান্স থাকে এখানে কি পায়রা মানে ঘুপঘাপ বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো একটু যত্ন নিলে, মানে দেখে শুনে পায়রার দরজা খুললে তাহলে এই জিনিসটা হয় না। আর খরচা তো কতটা হয়েছে সেটা আপনাদের বললাম, মানে টোটাল খরচা হয়েছে অতটা। আর সামনে একটা হবে কি বলে বসার ডাড় হবে, আপনাদের দেখিয়ে দেবো কোন জায়গাটা হবে। তো এখানে দেখেন এই একটা ওড়ান পায়রা, এটা চোখের পায়রা না, কিন্তু চোখ দেখে মনে হবে চোখের পায়রা। আর এর বাচ্চা ভালো ওড়ে। তো এখানে বেশিরভাগই চোখের পায়রা আছে, কিন্তু চোখের পায়রার ভিতরেও কিছু উড়ান পায়রাও আছে চোখের পায়রার মতো।
তো এখানে অনেক পায়রা ছাড়া হবে, সেটাও আপনাদের দেখাবো। এইখানে দেখেন এই যে পায়রাগুলো, আন্দ্রা পায়রা আছে ওই যে দুটো। তো দেখতে থাকেন, ভালো লাগবে ভিডিওটা। আর যারা ভাবছেন এরকম খাঁচা বানাবেন, তো খাঁচা বানাতে গেলে কিন্তু অনেক টাকাই খরচা হয়ে যাবে। প্রথম শুরুতে আপনি বুঝতে পারবেন না যে এত টাকা খরচা হবে। তো এই একটা দেখেন চোখের পায়রা, এর বাবা হলো উড়ান পায়রা, কিন্তু মাটা চোখের পায়রা। তো তার পেট থেকে এরকম বাচ্চা হয়েছে। তো এর বাপকেও আপনারা দেখাবো কীরকম পায়রা। ও না, এটাই হলো ওই মেন পায়রাটা, বাপটা। মানে এদের যে বাপ আর ছেলে বোঝা যায় না কোনটা, মানে সেম চোখ। না না, এটা ছেলেটাই, কারণ বাপের পায়ের ট্যাগ পরানো নেই আর ছেলের পায়ে ট্যাগ পরানো আছে, মানে বাড়ির বাচ্চা এটা, যার কারণে ট্যাগটা পরানো আছে। সবুজ একটা পায়ের ট্যাগ দেখেছিলেন, তো আমিও ভাবছি পায়রার পায়ের ট্যাগ বানাবো। তো দেখি কবে বানাই। পায়রার পিছনে অনেক টাকা খরচা করেছি, চাইলে যখন খুশি বানাতে পারি, কিন্তু মন আর হয় না ওরকম কিছু করার আর খরচা টরচা করার। তো এইটা দেখেন চোখের পায়রা, কোহিনূর পায়রা, হলুদ রিং আছে আর চোখে কালো দানা আছে। আর মেন যে জিনিসটা সেটা হলো যে পায়রার খোপের মধ্যে দেখতে পাচ্ছেন একটা গ্যাপ আছে, মানে পায়খানা যাতে নিচে পড়ে যায়। এই জিনিসটা না করলে কিন্তু পায়রা কখনোই ভালো থাকবে না। সবসময় পায়রার খোপে যে পায়খানা করে সেই জায়গাটা যেন পরিষ্কার থাকে, মানে পায়খানা করলে নিচে পড়ে যায়। 4 ইঞ্চির বা 3 ইঞ্চির গ্যাপ দিয়ে রাখবেন, যেমন এই খাঁচার মধ্যে আছে। আর আপনারা সব কিছুই তো বললাম, ডারের সাইজ কী আছে, গেটের সাইজ কী আছে পায়রার। তো এইখানটা দেখতে পাচ্ছেন একটা ডার হবে, এই পাশটা ইটের মধ্যে একটা অ্যাঙ্গেল দিয়ে পুঁতে এখানটা একটা ডার হবে। এখনও একটু কিছু কাজ বাকি আছে, তো ওটা করলেই আজকে পায়রার ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। এটা হলো ব্রিডিং ঘর, এইখানটা খাঁচা আছে। তো খাঁচাগুলো ব্রিডিং খাঁচা, যে পায়রার যে ব্রিডিং পাখির খাঁচাগুলো আছে। তো এই যে হলো পুরো লফটা, আর এই যে হলো পায়রার মালিক। অনেক দিন ধরে পায়রা পুষছে, মানে আমি যেই টাইমে পায়রা পোষা ছেড়ে দিয়েছিলাম তখনও আমার বাড়িতে পায়রা চুরি হয়ে গেছিলো। তো 1 বছরের মতো আমি পায়রা পুষিনি, তাও আমার বাড়িতে 2খানা পায়রা ছিল যেগুলো চুরি হওয়া পায়রা রিটার্ন হয়েছিল। তো এবার চুরি আর হবে না, যেরকম সিস্টেম করা আছে, চোর আসলেই মানে অন্যরকম ব্যাপার হয়ে যাবে। শুধু তালা না, আরও অন্যরকম অনেক 2-3টে সিস্টেম করা আছে। তো একদিন ভিডিও বানাবো ওখানে। তো ওই ভিডিও ছাড়লে আবার অনেক দাদা আছে যে তাদের জন্য ওই জিনিসটা বলার জন্য বলে, তো বলি না সহজে কাউকে, কারণ ওই জিনিসটা বললে আমারই লস। আর এখানে দেখেন কিছু ওড়ান পায়রা আর কিছু চোখের পায়রা আছে, 2-3টে ওড়ান পায়রা আছে আর বাদবাকি সব চোখের পায়রা। এখানে পায়রা কিছু ছাড়া হয়েছে, এ দেখেন ডারগুলো দেখছেন কত সুন্দর লাগছে। তো আপনারা চাইলে কিন্তু পয়সা বুঝে পায়রা খোপ বানাবেন। আর এখানে এরকম ভাবছেন যে মানে 10-15 হাজার টাকা খরচা হবে, তা কিন্তু হবে না, আরও বেশি চলে যাবে। কমসে কম 30 থেকে 35 হাজার টাকা ধরে রাখেন এই পায়রা খোপ বানাতে। যদি চান আপনারা এইভাবে পায়রার ঘর বানাতে পারেন, পায়রা অনেক ভালো থাকবে। আর খাঁচাটা আরেকবার আপনাদের দেখাচ্ছি কীভাবে কী সিস্টেম আছে। এই সিস্টেমে না করলে কিন্তু পায়রা খারাপ অবস্থায় থাকবে। অনেকে দেখি 3 কোণা টাইপের বসার জায়গাটা 3 কোণা টাইপের করে দেয়, তো 3 কোণা টাইপের বানালে অনেক সমস্যা হয় পায়রার বসতে। ত্রিভুজ টাইপের বানায়, তা যেখানে একটা কাজেই দুটো ডার হয়ে যায় সেখানে দুটো ডারকে একটা ডার বানায়। তো এইটাই দেখেন কত সুবিধা থাকে, পায়রার পায়খানা এর গায়ে, এর পায়খানা করলে ওর গায়ে পড়বে না। আর এই যেরকম নেট আপনাদের কিন্তু সবসময় দিতেই হবে, 3 ইঞ্চির গ্যাপ আছে, পায়রা পায়খানা করলে নিচে পড়ে যাবে, না হলে কিন্তু পায়রা সবসময় শরীর খারাপ হতেই থাকবে। তো এখানে দেখেন আরও পায়রা ছাড়া হবে, তো এই পায়রাগুলো সব ছাড়া হবে এখানটা। তো ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন। আর এখানটা দেখেন এই পায়রাগুলো সব ছাড়া হবে এইখানটা। তো ডাইরেক্ট এভাবে ছাড়বে ভাবছিল, কিন্তু দেখলো হবে না ওইভাবে। তো মানে এই পায়রাগুলো অনেক দিন ধরে খাঁচায় ছিল, এরকম একটা খাঁচার মধ্যেই ছিল, বড় খাঁচার মধ্যে ব্রিডিং ঘর যেগুলো ছিল তার মধ্যেই রাখা ছিল। এবার পায়রাগুলোকে এই বড় ঘরে ছাড়া হবে, নর্মাদি সব আলাদা, আর একটা ব্রিডিং ঘর আছে ওই যে 3টে ঘর, কোনারটা ওই পাশে ডান দিকে ওটা হলো ব্রিডিং ঘর, আর বাদবাকি আছে ছেলে মেয়ে জায়গা। তো এই পায়রাগুলো এক এক করে সব পায়রা ছেড়ে দিয়ে পায়রাগুলো অনেক শান্তিতে থাকবে, কারণ এতদিন যারা মানে এরা যেভাবে ছিল অনেক কষ্টে ছিল, শুধু খাঁচার মধ্যেই থাকতো, পায়রা ছাড়াও যেত না, ঘরের ভিতর থাকতো। তো ঘরটা তৈরি হওয়ার পরেই এই পায়রা ঘর বানিয়েছে, প্রায় 1-1.5 মাস ধরে বানিয়েছে এই খোপটা, অল্প অল্প করে বানিয়েছে। কারণ এই পায়রা খোপ যখন আপনি বানাতে যাবেন তখন বুঝতে পারবেন যে কতটা টাইম নষ্ট হয় আর কত কী লাগে।
তো ভিডিওটা ভালো লাগে সবাই লাইক